আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অনলাইন আবেদন করবেন। তো আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই কাস্ট সার্টিফিকেট আবেদন করতে পারবেন এবং অনলাইন থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এবং অনলাইন থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দিতে অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং এই যে অনলাইনে অ্যাপ্লাইয়ের যে লিঙ্কটি রয়েছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের, সেই লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। ভিডিওর টাইটেলে আপনারা ক্লিক করুন, ডিসক্রিপশনটি খুলে যাবে, সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে লিঙ্কটি পেয়ে যাবেন। তো এখন আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে আবেদন করবেন। তো ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনারা কিন্তু ওবিসি ওয়েবসাইটে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন এসসি এসটি ওবিসি, এই এসসি এসটি ওবিসিতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনি আরও বিভিন্ন অপশন দেখতেই পাচ্ছেন, তার মধ্যে রয়েছে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি। এই অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসিতে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে, নিচে আপনি চলে আসবেন। নিচে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন টু স্টেট ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে তা সার্চ করবেন। আমরা সার্চ করছি, নিচে কিন্তু শো হয়েছে, এখান থেকে আমরা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে সাব ডিভিশন, তো আপনি সাব ডিভিশন এখানে সিলেক্ট করবেন, আপনি পৌরসভা এলাকায় থাকেন নাকি ব্লক এরিয়ায়, তাই এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন। প্রথমত আমরা এখান থেকে আমাদের যে সাব ডিভিশন রয়েছে তা সার্চ করে দিচ্ছি, নিচে কিন্তু শো হয়েছে। এরপর আপনি পৌরসভায় থাকেন নাকি ব্লক এরিয়ায় থাকেন, আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন। এরপর পৌরসভা নেম অথবা ব্লক নেম আপনার যা রয়েছে তা উল্লেখ করবেন। এরপর হচ্ছে কিন্তু জিপি অথবা ওয়ার্ড, আপনি গ্রাম পঞ্চায়েত এরিয়ার নাকি ওয়ার্ডে থাকেন তা এখান থেকে আপনি সার্চ করে নেবেন আপনার অ্যাকর্ডিং, তারপর আপনি তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি, তো আপনি কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান, এসসি নাকি এসটি নাকি ওবিসি। এসসি হলে এসসি সিলেক্ট করবেন এবং আপনাদের কাস্ট কী রয়েছে এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন যা হয়ে থাকে আপনাদের। যদি আপনাদের নস্যে হয়ে থাকে নস্যে আপনি সিলেক্ট করবেন, অথবা আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন যে সমস্ত কাস্টের কিন্তু নাম রয়েছে, তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং কাস্ট যা রয়েছে তা আপনি সিলেক্ট করবেন। যদি আপনি জানা না থাকে সেক্ষেত্রে আপনাদের পরিবারের যাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে সেখানে কিন্তু কাস্ট উল্লেখ রয়েছে, তো এখান থেকে আপনি উল্লেখ করে নেবেন। যদি এসটি হয়ে থাকেন এসটি সিলেক্ট করবেন, আপনার কাস্ট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। এবং আপনি যদি ওবিসি হয়ে থাকেন তো ওবিসি আপনি সিলেক্ট করবেন। ওবিসির কিন্তু ক্যাটাগরি রয়েছে ওবিসি এ এবং বি, তো আপনি কোন ক্যাটাগরি সেটি প্রথমত সিলেক্ট করবেন। ওবিসি এ হলে ওবিসি এ সিলেক্ট করবেন, বি হলে বি সিলেক্ট করবেন, যদি শুধুমাত্র ওবিসি হয়ে থাকে তো ওবিসি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনার কাস্ট কী রয়েছে এখান থেকে আপনি কিন্তু কাস্ট পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের যা কাস্ট রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এভাবে আপনি এখানে এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি সিলেক্ট করবেন এবং কাস্ট আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কিন্তু নেম, তো আপনি যার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাচ্ছেন তার নাম বসিয়ে দেবেন, সম্পূর্ণ নাম, তার বাবার নাম উল্লেখ করে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ইমেল দিতে ইমেল উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। এরপর ডকুমেন্টস, যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের কিন্তু থাকতেই হবে। এখানে এ বি সি দিয়ে কিন্তু ডকুমেন্টসের ক্যাটাগরি সাজিয়ে দেওয়া হয়েছে। প্রথমত রয়েছে ভোটার কার্ড নাম্বার, যদি সেই আবেদনকারীর ভোটার কার্ড নাম্বার থাকে তো ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, যদি আধার কার্ড নাম্বার থাকে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যদি রেশন কার্ড নাম্বার থাকে তো প্রথমত আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন, কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তার, তো এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করলেন এবং রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু থাকতেই হবে সেই আবেদনকারীর। তারপর নিচে আপনি চলে আসবেন ডেট অফ বার্থ, তো সেই আবেদনকারীর ডেট অফ বার্থ কী রয়েছে এখানে ক্লিক করতে ক্যালেন্ডার চলে আসবে, ক্যালেন্ডার থেকে আপনি ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে প্লেস অফ বার্থ, তো তার জন্মস্থান কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিচ্ছি। এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে, তো এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, তো আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে, তো আমাদের কোচবিহার যেহেতু কোচবিহার সিলেক্ট করলাম। এরপর হচ্ছে কিন্তু পুলিশ স্টেশন, তো আপনার থানা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, ভিলেজ বা টাউন কী রয়েছে তা লিখে দেবেন। এবং 9 নম্বর অপশনে বলা হয়েছে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমানে সেই আবেদনকারী কোথায় বসবাস করছে, তো যে জায়গায় থাকছে সেই জায়গার নাম আপনি উল্লেখ করে দেবেন, কে কেয়ার করছে, যদি বাবা হয়ে থাকে বাবা, স্বামী হলে স্বামীর নাম উল্লেখ করে দেবেন। এরপর স্টেট কী রয়েছে অটোমেটিক চলে আসবে, দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিক্ট। এরপর পুলিশ স্টেশন উল্লেখ করে দেবেন, ওয়ার্ড অথবা জিপি উল্লেখ করে দেবেন, ভিলেজ কী রয়েছে তা লিখে দেবেন, অথবা রোডের নাম উল্লেখ করে দেবেন, পোস্ট অফিস নাম উল্লেখ করে দেবেন, পিনকোডের নাম উল্লেখ করে দেবেন। যদি আবেদনকারীর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনি ইএস এর বক্সে রয়েছে এই বক্সে টিক মেরে দেবেন, অটোমেটিক এই সমস্ত করে ফিল আপ নিয়ে নেবে। আর যদি সেই আবেদনকারীর পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে নো করে আপনি তাই ফিল আপ করে নেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, যদি আরও কোনো অ্যাড্রেস আপনি অ্যাড করতে চান তো এনি মোড়ে ক্লিক করে ক্লিক করে অ্যাড করতে পারেন, নাহলে ফাঁকা রাখবেন। তারপর আমাদের
ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে, রিলিজিয়ন আপনাদের কি হচ্ছে ধর্ম, তো এখান থেকে আপনি আপনার ধর্ম যা হয়ে থাকেন তা সিলেক্ট করে নেবেন। তো আপনি মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো এরপর আপনি নিচে চলে আসবেন, জেন্ডার। তো আপনার জেন্ডার কি রয়েছে, সে আবেদনকারীর মেল নাকি ফিমেল নাকি ট্রান্সজেন্ডার যেটি হয়ে থাকে আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু 13 নম্বরে ব্লাড রিলেশন ডিটেলস। যদি আপনার পরিবারে আপনার রক্তের সম্পর্কে কোনো সদস্যের কিংবা কোনো ব্যক্তির এসসি এসটি ওবি সার্টিফিকেট থাকে, তো সেই ব্যক্তির তথ্য এখানে উল্লেখ করে দেবেন এবং সেই ব্যক্তির সার্টিফিকেট নাম্বার, তার নাম, তার সার্টিফিকেট কবে ইস্যু করা হয়েছে, তার সঙ্গে আপনাদের সম্পর্ক কী রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন। তার পাশাপাশি নিচে কিন্তু রয়েছে সেই সার্টিফিকেটটি কোন ডিস্ট্রিক্ট থেকে ইস্যু করা হয়েছে, কোন অফিস থেকে। এখানে ক্লিক করতে কিন্তু এসডি অফিসগুলো চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা সিলেক্ট করে নেবেন। এইভাবে আপনি কিন্তু খুব সহজেই আপনাদের যে ব্লাড রিলেশন ডিটেলস অ্যাড করতে পারবেন। ব্লাড রিলেশন ডিটেলস তাদেরই অ্যাড করতে হবে যাদের, এবং আপনাদের পরিবারে যদি কারো এসসি এসটি ওবি সার্টিফিকেট না থাকে তাহলে আপনি নোজে রয়েছে, নোতে টিকমার্ক দিয়ে দেবেন। যদি থাকে সেটা আপনি ইয়েজে ক্লিক করবেন, আপনাদের রক্তের সম্পর্কে কাদের রয়েছে এবং সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কী রয়েছে, নাম, সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন। আর না হলে আপনি এখান থেকে নোজে রয়েছে, নো আপনি করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, বলা হয়েছে কিন্তু 14 নম্বরে ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স। তো আপনাদের কিন্তু এলাকার দুজন ব্যক্তির এখানে তথ্য উল্লেখ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনাদের যে মহল্লা রয়েছে বা পাড়ার যে বা এলাকার যে রয়েছে সেই গ্রামের যে কোনো দুজন ব্যক্তির নাম এবং ভোটার কার্ডের জেরক্স কিন্তু লাগবে। তো তার নাম উল্লেখ করে দেবেন, তার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন এবং দ্বিতীয় ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন, অ্যাড্রেস উল্লেখ করে দেবেন এবং অবশ্যই দুজন ব্যক্তির আপনি যার নাম উল্লেখ করেছেন তার ভোটার কার্ড অথবা আধার কার্ডের জেরক্স নিয়ে নেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে বলা হয়েছে কিন্তু আপনাদের ফ্যামিলি কি অন্য কোনো স্টেটে মাইগ্রেট ইত্যাদি, আমাদের যেহেতু নেই, অন্য কোনো স্টেটে আমরা যাইনি বা মাইগ্রেট হইনি, তাই নো আমরা করে দেবো। তারপর নিচে আপনি চলে আসবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো সেভে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন প্যারেন্টস সার্ভিস ডিটেলস রয়েছে, আপনাদের বাবা কোনো রকম জব করে কিনা কিংবা সার্ভিস করে কিনা, করলে আপনি এখান থেকে যা হয়ে দেখেন সেটি আপনি সিলেক্ট করবেন। আর যদি না করে দেখেন তাহলে নিচে আপনি দেখতেই পাচ্ছেন নান রয়েছে, নান আপনি উল্লেখ করে দেবেন। এক্ষেত্রে রয়েছে আপনার মা কোনো রকম সার্ভিস কিংবা কোনো জব করে কিনা কোনো সংস্থায়, যদি করে দেখেন তাহলে এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু রয়েছে। আর না হলে আপনি কি করবেন, নান যে রয়েছে নানে আপনি ক্লিক করবেন। তারপর নিচে রয়েছে কিন্তু কন্টিনিউ, কন্টিনিউ আপনি ক্লিক করবেন। একটি পপ আপ হবে, ওকে, ওকে দিয়ে আপনি ক্লিক করবেন। তো আমাদের সামনে কিন্তু নিচে দেখতেই পাচ্ছেন ইনকামের তথ্য উল্লেখ করার অপশন চলে আসছে। তো আপনাদের গার্জিয়ানের বার্ষিক আয় কত রয়েছে, সেটি এগ্রিকালচার অথবা স্যালারি যেটাই হোক না কেন, কৃষি থেকে অথবা কোনো কম জব থেকে কত আসে তা উল্লেখ করে দেবেন। এর পাশাপাশি আপনাদের মায়ের ইনকাম যদি থাকে সেটা আপনি উল্লেখ করবেন, নাহলে আপনি 0 উল্লেখ করে দেবেন আপনি আপনার অ্যাকর্ডিং। এরপর হচ্ছে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি। এই যে পেজটি যারা ওবিসি অ্যাপ্লাই করবে তাদের কিন্তু আসবে, যারা এসসি এসটি অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এই ধাপটি আসবে না। উল্লেখ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ রয়েছে, সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তারপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আপলোড অ্যাপ্লিকেন্ট ডকুমেন্টস। তো এখানে আপনি আপনার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দেবেন, কালার ফটো 150 কেবির মধ্যে, চুজফুলি ক্লিক করে। এই ফটোয় আপনাদের কিন্তু এসসি এসটি ওবিসি সার্টিফিকেটে চলে আসবে। তো এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আমাদের কিন্তু ডকুমেন্টস সিলেক্ট করতে হবে এবং ডকুমেন্টস নাম্বার উল্লেখ করতে হবে। প্রথমত যদি আপনাদের পরিবারের কোনো সদস্যের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্লাড রিলেশন চার্ট যে রয়েছে তা সিলেক্ট করবেন, দেখতেই পাচ্ছেন। এবং আপনাদের একটা চার্ট কিন্তু তৈরি করতে হবে, যেখানে প্রথমত আপনাদের যে বংশ রয়েছে বংশ তালিকা তৈরি করতে হবে। সেই হিসেবে আপনাদের মেলাতে হবে যে এই ব্যক্তির আপনি যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নিয়ে কাজটি করতে যাচ্ছেন কিংবা অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কী রয়েছে। বংশ তালিকায় কিন্তু কোন আপনার ঠাকুরদা কিংবা কোন জেঠু কিংবা কাকু কিংবা দাদার কিংবা কার ছেলে, সেই হিসেবে আপনাদের যে উনি বংশ হয় সেই একটি বংশ তালিকা কিন্তু আপনার তৈরি করতে হবে। এরপর ডিটেলস নং অথবা ডকুমেন্টস নং এখানে আপনি 1 লিখে দেবেন। এক প্রুফ, তো বয়সের প্রমাণপত্র হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিয়েছেন এখানে কিংবা কোন ডকুমেন্টস দিতে চান লিস্ট থেকে আপনি সিলেক্ট করে নেবেন যেটি আপনার কাছে রয়েছে এবং সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এভাবে আপনি ফটো আইডেন্টি ডকুমেন্টস হিসেবে কোন ডকুমেন্টস দিতে চান, পরিচয়পত্র হিসেবে তা সিলেক্ট করবেন, ডকুমেন্টস নাম্বার বসিয়ে দেবেন। এবং আপনি যে সিটিজেনশিপ এক কথায় ভারতের নাগরিক, সেক্ষেত্রে আপনি কোন ডকুমেন্টস দিতে চান এখানে দেখতেই পাবেন সমস্ত কিছু রয়েছে। সেই হিসেবে আপনি ডকুমেন্টস সিলেক্ট করুন, ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবেন। এভাবে আপনি ওয়েস্ট বেঙ্গলের যে বাসিন্দা কোন ডকুমেন্টস দিতে চান এখান থেকে আপনি ডকুমেন্টসের লিস্ট সিলেক্ট করবেন যেটি আপনাদের কাছে রয়েছে। এর পাশাপাশি সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর রয়েছে কিন্তু লোকাল রেসিডেন্স। তো আপনি যে স্থানীয়
বসবাসকারী একজন বাসিন্দা, সেই হিসাবে আপনার কোন ডকুমেন্টস রয়েছে তা সিলেক্ট করবেন, ডকুমেন্টস নাম্বার বসিয়ে দেবেন। তারপরে ভোটার কার্ড, তো এখান থেকে যদি আপনার ভোটার কার্ড থাকে তো আপনি সেলফ সিলেক্ট করবেন, নাহলে আপনি আপনার বাবা অথবা মায়ের ভোটার কার্ড নাম্বার কিন্তু দিতে পারেন যদি আপনার ভোটার কার্ড না থাকে। যদি আপনার থাকে তো সেলফ সিলেক্ট করবার ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন, আর না থাকলে আপনার বাবা মায়ের ভোটার কার্ড নাম্বার কিন্তু উল্লেখ করতে পারেন। এখানে ভোটার কার্ড নাম্বার, বিধানসভা নাম, পার্ট নং, সিরিয়াল নং এগুলো বসিয়ে দেবেন। যদি আপনাদের পার্ট নং, সিরিয়াল নং যারা না থাকে শুধুমাত্র আপনি ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচে ক্যাপচাটা দেখতেই পাচ্ছেন যা রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আমাদের যে আবেদন রয়েছে তা কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের আবেদন কিন্তু কমপ্লিট। এখানে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারও কিন্তু শো হয়েছে। এর পাশাপাশি নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম শো হয়েছে এবং সার্ভিস ডিটেলস কিন্তু শো হয়েছে। এই সার্ভিস ডিটেলস শুধুমাত্র যারা ওবিসি রয়েছে তাদের কিন্তু শো হবে, এবং যারা এসসি এসটি তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে। তো আপনি এখান থেকে সমস্ত ফর্ম ডাউনলোড করে নেবেন। ক্লিক করতেই আপনার সামনে তা ডাউনলোড হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন, এবং এখানে ফটো শো হবে। এখানে আপনি সিগনেচার করে দেবেন। যদি সেই আবেদনকারী বয়স 18 বছরের নিচে থাকে তো এবং এখানে সিগনেচার করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু ওই এবং সিগনেচার করবে, অথবা যদি 18 বছরের ঊর্ধ্বে থাকে তো সেই যে অ্যাপ্লিকেন্ট রয়েছে সেই অ্যাপ্লিকেন্টই সিগনেচার করে দেবে। তারপর আরেকটি ফর্ম রয়েছে, দেখতেই পাচ্ছেন সার্ভিস ডিটেলস। ক্লিক করবেন এবং এটিও আপনি এখান থেকে ডাউনলোড যে রয়েছে ডাউনলোড আপনি করে নেবেন, এবং এখানেও আপনাদের সিগনেচার করতে হবে। নিচে আপনি চলে আসবেন। দেখতেই পাচ্ছেন যদি অ্যাপ্লিকেন্টের বয়স 18 বছরের ঊর্ধ্বে থাকে তো অ্যাপ্লিকেন্ট সিলেক্ট করবে, এবং 18 বছরের নিচে হলে মাইনর হলে সেই অভিভাবক যে রয়েছেন তিনি সিগনেচার করবেন। তারপর যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ক্লিক করবেন এবং এটি আপনাদের কাছে রেখে দেবেন। পরবর্তীতে আপনি স্টার্টে চেক করার সময় এখানে দেখতেই পাবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার রয়েছে, তা আপনাদের কাজে আসবে। এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আপনাদের কিন্তু অনেক সময় ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য বিডিও অফিস অথবা এসডি অফিসে যেতে হয়, এবং তখন আপনি সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স নিয়ে সেখানে যাবেন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলবেন, ওরা আপনাদের কিন্তু গাইড করে দেবেন। এরপর সেটি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আপনি কীভাবে চেক করতে পারবেন যে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে? তো স্ট্যাটাস চেক করার জন্য আপনি আবারও ওয়েবসাইটে চলে আসবেন। আবারও আপনি এসসি এসটি ওবিসিতে ক্লিক করবেন। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন চেক, এই অ্যাপ্লিকেশন চেকে আপনি ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেশন চেকে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন। এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেবেন। তারপর হচ্ছে সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে আপনার সামনে নাম, কবে আপনি অ্যাপ্লিকেশন করলেন, কোন সার্টিফিকেশন অ্যাপ্লাই করলেন ইত্যাদি কিন্তু শো হবে। এবং স্ট্যাটাস বর্তমানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড, হার্ড কপি নট রিসিভ। তো এটা যখন আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে, তখন এখানে কিন্তু চলে আসবে যে সেটি আপনাদের কোন অফিসে ফরওয়ার্ড করা হয়েছে, বিডিও নাকি এসডিও ইত্যাদি। তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আবেদন করতে পারবেন। আবেদন হয়ে গেলে আপনার সমস্ত ডকুমেন্টস সহকারে নিকটবর্তী বিডিও অফিস অথবা অঞ্চল অফিস অথবা দূরে সরকার ক্যাম্প যদি অনুষ্ঠিত হয়ে থাকে সেখানে আপনি জমা করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের আবেদন হয়ে যাবে। এরপর কয়েকদিন পর আপনি স্ট্যাটাস চেক করবেন এবং যদি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যায় অনলাইন থেকে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আর সমস্ত লিঙ্ক আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। কোন কী ডকুমেন্টস লাগে আপনাদের এভরিথিং বিষয়ে ভিডিওর টাইটেলে আপনারা ক্লিক করুন, ডিসক্রিপশন বক্সটা খুলে যাবে, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে আবেদন করার জন্য। এবং এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। আর পরবর্তী ভিডিও মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও অবশ্যই বেশি শেয়ার প্রত্যেককে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।